এত সুন্দর জায়গা নিজের চোখ দিয়ে দেখতে পারবো বিশ্বাসই করতে পারতেছি না। আলহামদুলিল্লাহ। নাগরকোটের ঝুলন্ত ব্রিজ দেখতে যাবো আজকে, সাথে কিন্তু মাউন্ট এভারেস্টও দেখবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। যেহেতু আজকে আমরা ঘুরতে যাব আর এই জন্যই কিন্তু কার ভাড়া করে নিয়েছিলাম। নেপালের থামেল শহর থেকে নাগরকোট কিন্তু খুব একটা দূর না। যেহেতু আমরা ঘুরতে যাব তাই একটু সকাল সকাল বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। পরিবারের সবাই মিলে ঘুরতে যাচ্ছি, আনন্দ তো একটু বেশি। এমন সুন্দর ভিউ দেখে তো আনন্দ আরো বেড়ে গেল। এত কাছ থেকে পাহাড় না দেখলে গাইস বুঝতামই না পাহাড় দেখতে যে এত বেশি সুন্দর। প্রতিটা বাড়ির সামনেই কিন্তু খুবই সুন্দর করে রাস্তা করে দেওয়া হয়েছে। আর এই যে রাস্তাগুলো দেখতেছেন, আমরা কিন্তু পাহাড়ের উপর উঠতেছি। আমাদের গাড়িটাই কিন্তু একদম লাস্ট ডেস্টিনেশনে এসে থেমে গেল। এইখান থেকে আমরা কিন্তু যাব সেই ঝুলন্ত ব্রিজে। এই ঢাল দিয়ে প্রায় 1 কিলোমিটারের মতো হেঁটে যেতে হবে ঝুলন্ত ব্রিজের কাছে। গাইস, এই পাহাড়ে এত সুন্দর করে সারি সারি গাছকে লাগিয়ে রেখেছে, সেটাই আমি খুঁজে বের করার চেষ্টা করতেছিলাম। পাহাড় থেকে নামার সময় মোটামুটি সহজ ছিল গাইস, বাট উঠার জার্নিটা যে কি পরিমাণ কষ্ট ছিল। এত কষ্টের পরে গাইস ওই যে দেখা যাচ্ছে সুন্দর এই ঝুলন্ত ব্রিজটা, গাইস বিশ্বাস করতে পারবেন না এত বেশি সুন্দর। আমাদের মতো অনেকে এসেছে গাইস এই ঝুলন্ত ব্রিজ দেখার জন্য। অনেক বাংলাদেশি ভাইদের সাথেও কিন্তু আমাদের দেখা হয়ে গিয়েছিল। এই দৃশ্যটা দেখে এত বেশি আনন্দ লাগতেছিল, সবাই অনেক বেশি খুশি ছিল। আর দেখেন এই যে এই আপুটা কিন্তু পুরা নাচতেছিল খুশিতে। এত পরিমাণ মানুষ ছিল ব্রিজের উপরে, আমরা তো পুরা ভয়ে অস্থির হয়ে গিয়েছিলাম। সত্যি কথা বলতে ভয়ও লাগতেছিল, আবার অনেক বেশি আনন্দ লাগতেছিল, কারণ এত সুন্দর একটা জায়গা। ব্রিজ থেকে অন্য পাহাড়ের পরিবেশগুলো এত বেশি সুন্দর ছিল। সত্যি কথা বলতে গাইস আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এই ব্রিজটার নিচে হচ্ছে ঝর্ণা, আর ঝর্ণার এই কলকল শব্দ আরো বেশি মুখরিত করতেছিল এই পরিবেশটাকে। ব্রিজের মধ্যে এত পরিমাণ ভিড় ছিল, সবাই ছবি আর ভিডিও করার জন্য ব্যস্ত ছিল। যখনই ফাঁকা পাচ্ছিলাম আমিও কিন্তু একটু ছবি ভিডিও করে নিতেছিলাম। ভিডিওর মধ্যে ব্রিজটাকে কিন্তু ছোট লাগতেছে, কিন্তু রিয়েলি কিন্তু ব্রিজটা অনেক বড়। আর মাঝখান দিয়ে কিন্তু দোলে যাওয়ার সময় খুবই ভয় লাগে। তারপর আমরা ব্রিজের এপারে আসি, একটু রেস্ট নেই, সবাই মিলে একটু আড্ডা দিই। আপনারা যারা নেপালে আসতে চান তারা কিন্তু থামেলের কাছাকাছি এই নাগরকোট জায়গাটায় ঘুরে যেতে পারেন, খুবই সুন্দর। এখন আমরা চলে যাব মাউন্ট এভারেস্ট দেখতে। আর মাউন্ট এভারেস্টের সুন্দর ভিডিওটা দেখতে কেউ ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।